প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা আজকে জাকসু নির্বাচন দেখলাম, দুদিন আগে ডাকসু নির্বাচন দেখেছি। আমরা সেখানে দেখেছি বিএনপির হার, জামাত ইসলামের জয়। সেখানে শিবিরের প্যানেলের আপনার ভূমিধস জয় হয়েছিল। আজকে জাকসু নির্বাচনে ঠিক একই অবস্থা। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশের সব থেকে দুটি বড় দল, যেটি হচ্ছে বিএনপি এবং জামাত ইসলাম, তাদেরকে নিয়ে। আপনি যদি আজকে ভিডিওটি দেখেন, আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পর্কে আপনার আইডিয়া হবে। আপনি বিএনপি হন কিংবা অন্য কোনো দল হন বা জামাত ইসলাম হন, আপনার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখা খুবই জরুরি। কারণ বর্তমানে বাংলাদেশের এমন একটা অবস্থা, আমাদের মনে হচ্ছে বাংলাদেশের কোনো গার্জিয়ান নাই, বাংলাদেশের কোনো মা বাপ নাই। যেখানে যেভাবে পারছে সেখানে সেভাবেই চলছে। কেউ চুরি করছে, কেউ ছিনতাই করছে, কেউ ডাকাতি করছে, কেউ ছিনতাই করছে, কোনো বিচার হচ্ছে না। এর পিছনে আসলে সরকারের কি ভূমিকা এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা? আর বিএনপি কেন বারবার এভাবে হেরে যাচ্ছে? তার মানে কি ফেব্রুয়ারি নির্বাচনেও কি বিএনপি হারবে, জামাত ইসলামের জয় হবে, নাকি এর সমীকরণ পাল্টে যেতে পারে? আজকে আমি সম্পূর্ণ এই ভিডিওতে সব কিছু বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট অফ অল আমি আলোচনা করব বিএনপি কেন বারবার তারা হারছে এবং মানুষের সমর্থন হারাচ্ছে। প্রথমত আপনি একবার চিন্তা করে দেখেন, যারা বিএনপি সমর্থন করেন বা বাংলাদেশের নাগরিক, যদি 5ই আগস্টের পরে 6ই আগস্টে কোনো নির্বাচন হতো বা আগস্ট মাসের পরে যদি সেপ্টেম্বর মাসে যদি নির্বাচন হতো, তবে কি হতো? তবে কিন্তু বিএনপি জয়যুক্ত লাভ করতো। কারণ সবাই কিন্তু তখন বলেছে আমরা বিএনপিকে ভোট দিব। কিন্তু এক বছর পরে এখন সিনারিও সম্পূর্ণ ভিন্ন। এখন মানুষ বিএনপিকে ততটা পছন্দ করছে না। এখন মানুষ বিএনপির কার্যক্রমের কারণে তাদেরকে মানুষ এখন প্রত্যাখ্যান করেছে অনেক অংশেই। এর কারণ কি? এর মূলত কারণ হচ্ছে বিএনপির তৃণমূল নেতা থেকে একেবারে সিনিয়র নেতা পর্যন্ত তাদের যে নেতাকর্মীদের যে ভাব, তাদের যে ভঙ্গিমা, যে আমার পিসে শক্তির বলে, আমি হচ্ছে হনু, আমি হচ্ছে বড় দল। তাদের মুখে সবসময় কথা থাকে যে ক্ষমতায় তো আমরাই যাব। তারা মনে হচ্ছে এমন যে তারা অলরেডি ক্ষমতায় বসে আসছে। ক্ষমতায় যাওয়ার আগেই তারা এমন ভাব করছে, মানুষের সাথে এমন আচরণ করেছে যে মনে হচ্ছে যে তারা অলরেডি ক্ষমতায় চলে আসছে। কিন্তু তারা জানে না যে তারা এখনও ক্ষমতায় নেই। এখনও বর্তমানে ডক্টর ইউনূস ক্ষমতায় বসে আছে। তার মানে কি, বিএনপি ক্ষমতায় আসার আগে যেই ক্ষমতার একটা ভাব ভঙ্গি বা মানুষের উপরে যেমন আপনার চাঁদাবাজি, টেন্ডারবাজি বিভিন্ন জায়গায়, আপনারা অস্বীকার করতে পারবেন না যারা বিএনপির ভাইরা আছেন, এগুলো করছেন। কারণ আওয়ামী লীগের যে শূন্য জায়গাগুলো, আওয়ামী লীগ তো 5ই আগস্টের পরে তো পালাই গেছে, তাই না? তখন আপনার টেম্পো স্ট্যান্ড বলেন, বাস স্ট্যান্ড বলেন, খেওয়াঘাট বলেন, লঞ্চ টার্মিনাল বলেন, বিভিন্ন ব্যাংক বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, সকল প্রতিষ্ঠান বিভিন্ন জায়গাতে আপনারা কিন্তু দখলদারিতার একটা পায়তারা চলছে। যে কে খাবে, আমি খাবো নাকি অন্য ক্রাম খাবে। আপনাদের নিজেদের দলের ভিতরেই বিভিন্ন ক্রাম রয়েছে, তাদের ভিতরে বিভিন্ন ভাগ রয়েছে, তাদের ভিতরে আমি এইটা খাবো তুই ওইটা খা, এগুলো নিয়েও কিন্তু দ্বন্দ্ব হয়েছে। এবং নিজেদের দলের ভিতরে মারামারি করে কিন্তু এই এক বছরে আপনার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। আপনাদের দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় চাঁদা নিতে চেয়ে ধরা খেয়েছে। মিথ্যা বলবো না, আমরা দেখেছি। আপনাদের দলের যে চেয়ারপারসন, তিনি হচ্ছে তাদেরকে বহিষ্কার করেছেন। এই বহিষ্কার কি আসলে সাময়িক সময়ের জন্য নাকি স্থায়ী বহিষ্কার, এটাও দেখার বিষয়। তাদেরকে যদি এরকম বহিষ্কার করা হতো যার জীবনে কোনোদিন তারা এই দলের পদ পদবি পাবে না, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে তারা ওইখানে পদ পদবি পাওয়ার পরে কিভাবে এটা করছে। তাদেরকে পদ পদবি দেওয়ার আগে কিন্তু তাদের দেখা উচিত ছিল, ভেরিফিকেশন করা উচিত ছিল যে সে কেমন লোক। আপনারা বলেন আপনারা অনেক বড় দল, আপনারা ঠিকই অনেক বড় দল, তাই আপনাদের এই বড় দলে মানুষ আপনার চুরি চামারি করার জন্য, চাঁদাবাজি করার জন্য আপনাদের দলের শেল্টার নিয়ে এগুলো করে। এটা আপনাদের দেখা উচিত, এখন পর্যন্ত দেখা উচিত। আপনাদের চেয়ারপারসন চেষ্টা করছে, আপনাদের তৃণমূল থেকে উচিত, আপনাদের যারা ত্যাগী নেতা আছেন তারা এটাকে মোকাবেলা করা, মানুষের পাশে দাঁড়ানো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে জামাত শিবির সফল। দেখেন, এখানে জামাত ইসলাম সফল আপনি একটা জায়গাও খুঁজে পাবেন না যেখানে জামাত ইসলাম কোনো দোকানে গিয়ে চাঁদা নিয়েছে, কোন টেম্পো স্ট্যান্ড দখল করেছে, কোনো বাস স্ট্যান্ড দখল করেছে, কিংবা কোথাও কোনো মানুষের উপরে জুলুম করেছে, কারো জমি দখল করেছে। এটা কিন্তু করে নাই। তারা কি করেছে দেখেন, তারা 5ই আগস্টের পরে তারা শহীদদের দ্বারে দ্বারে গিয়েছে। আপনারা যেখানে সমাবেশ দিয়েছেন 5ই আগস্টের পরে তারা হচ্ছে সেখানে শহীদদের বাড়িতে গেছে, আবু সাঈদের বাড়িতে গেছে, মুগ্ধর বাড়িতে গেছে, তাদেরকে নিজেদের দলের উদ্যোগে অনুদান দিয়েছে। তারপর কি করেছে? তারপর সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছে, তাদের পূজায় সহযোগিতা করেছে, তাদের মন্দির পাহারা দিয়েছে। এখানে জামাত 1 মার্ক পেল আর আপনারা পেয়েছেন কি 0। 2 নম্বর পয়েন্ট,
2 নম্বর পয়েন্ট, বাংলাদেশে আমরা যখন 5ই আগস্টের আগে যারা ছাত্র জনতা আন্দোলন করেছিল, কি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। যখন বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মেধাবী স্টুডেন্টকে শেখ হাসিনা বলেছিল রাজাকারের বাচ্চা, এটা কিন্তু সকল মানুষের গায়ে লেগেছিল, কারণ রাজাকার একটা গালি। কিন্তু সেই গালিটাকে সবাই ওয়েন করেছে যে রাজাকার মানেই হচ্ছে দেশপ্রেমিক, এরকম একটা ভাব যে হ্যাঁ আমি রাজাকার, আমাকে তুমি রাজাকার বলেছো, তা আমি রাজাকার, ঠিক আছে, কিন্তু আমি এই দেশকে প্রচুর পরিমাণে ভালোবাসি, আর তুমি হচ্ছে দেশদ্রোহী, তুমি হচ্ছে ভারতের তাবেদারি করো, তুমি দালাল। তারপর থেকে রাজাকার যদি কাউকে বলা হয়, এই বাংলাদেশের মানুষ মনে করে সে হচ্ছে ভারত বিরোধী সব থেকে বড় শক্তি, বা ওই দলটাই সবচেয়ে ভারত বিরোধী যাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হয়। এটা আওয়ামী লীগের ট্যাগ দেওয়ার সিস্টেম ছিল। ঠিক একইভাবে বিএনপি করেছে কি, আওয়ামী লীগের জায়গাগুলো যেভাবে দখল করেছে, মানে আওয়ামী লীগের যেমন টেম্পো স্ট্যান্ড হতে শুরু করে তারা যে জিনিসপত্রগুলো খাইতো ওইগুলো যেমন দখল করেছে, ঠিক একইভাবে আওয়ামী লীগের ন্যারেটিভটাকেও দখল করেছে। যে ন্যারেটিভ রাজাকার, জামাত শিবির হচ্ছে রাজাকার, তারা রাজাকারের বাচ্চা, তারা দেশবিরোধী শক্তি, এইগুলো যত বলা হয়েছে জামাত শিবিরকে, তত জামাত শিবিরের কোর্টে 1 করে পয়েন্ট জমা হয়েছে, আর আপনাদের এখান থেকে মাইনাস হয়েছে। কারণ কি, মানুষ তাকেই মনে করে দেশপ্রেমিক যে হচ্ছে ভারত বিরোধী। মানে যাকেই বলবেন না আপনি রাজাকার, অটোমেটিকলি তাকে সবাই মানুষ মনে করে সে হচ্ছে ভারত বিরোধী। তাই জামাত শিবির যখন মানুষ, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট এমন যে বাংলাদেশ এখন আর পাকিস্তান কোনোদিন দখল করতে পারবে না, এটা শিওর। এখন দখল করলে বাংলাদেশকে ভারতই দখল করতে চাবে, এবং ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশের মানুষ বের হতে চায়। যখন আপনি এই কথা বলবেন, আওয়ামী লীগ কিন্তু একই চকলেট, রাজাকারের বাচ্চা রাজাকার, এগুলোই কিন্তু বলে আসছে। আর আপনি দেখেছেন এই রাজাকারের বাচ্চা বলার কারণে কিভাবে শেখ হাসিনার পতন হয়েছে, সে কিন্তু থাকতে পারে নাই। আর এই রাজাকার আর মুক্তিযুদ্ধ, এটা নিয়ে সব থেকে বেশি খেলেছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ এই সাবজেক্ট নিয়ে এত পারদর্শী, ধরেন এটা যদি মুক্তিযোদ্ধা, এটা যদি একটা ধরেন আপনার ফুটবল হয় বা ফুটবল টুর্নামেন্ট হয়, বা সেখানে হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে আর্জেন্টিনা কিংবা ব্রাজিল, এরকম একটা দল যারা সবসময় চ্যাম্পিয়ন হয়। আর আপনারা হচ্ছেন কেমন জানেন, আপনারা হচ্ছেন ধরেন একেবারে নর্মাল একটা দল বাংলাদেশের মতো এই খেলায়। তো তারাই যখন পারেন, আপনারা কীভাবে পারবেন? তো যতবার তাদেরকে রাজাকার বলে ট্যাগিং করেছেন, ততবার আপনারা হেরেছেন, তারা জিতেছে। কারণ বাংলাদেশের মানুষ এখন সচেতন, তারা জানে যে সেই 54 বছর আগের সেই রাজাকার রাজাকার খেলা এখন আর চলে না। আর যে জামাত শিবির তৈরি হয়েছে 1977 সালে, সে কীভাবে 71-এ রাজাকারগিরি করলো, এগুলো বুঝে মানুষ। আর জামাত ইসলাম রাজাকার, জামাত ইসলাম হচ্ছে ওই সময় পাকিস্তানের পক্ষ নিয়েছিল, এটা তাদের নৈতিক কিছু জায়গায় তাদের নৈতিক সমস্যা ছিল, কিন্তু তারা বলে যে তখন হচ্ছে ভারতের বিরোধিতা আমরা করেছি, সেই জন্য আমরা এই কাজটা করেছিলাম। সেটা তাদের ব্যাপার, সেটা নিয়ে তাদের সাথে বসবেন, তাদের সাথে কথা বলবেন। আমি যেটা বলতেছিলাম, 2 নম্বর কারণটা আমাদের গেল যে ভারত বিরোধী যে শক্তি, সেটা মানুষ মনে করেছে জামাত ইসলাম, তাই জামাত ইসলামকে মানুষ পছন্দ করেছে। 3 নম্বর পয়েন্ট হলো আপনার বিএনপিকে কেন আজকে হারতে হয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তাদের ত্যাগী নেতা, তাদের যে ত্যাগী নেতা রয়েছে, যারা এই 16-17 বছর ধরে বাড়িতে ঘুমাতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই, বিভিন্ন জায়গায় গিয়ে রিক্সা পর্যন্ত চালিয়েছে, ঢাকার শহরে গিয়ে রিক্সা চালিয়েছে, সেই সকল নেতাদেরকে অবহেলিত করেছে। সেই সকল তৃণমূল নেতাদেরকে তারা মূল্যায়ন করেনি। তারা করেছে কি, তারা অন্য দল থেকে আসা টাকা পয়সাওয়ালা যেসব নতুন, যারা হচ্ছে ময়ূরের পাখনা লাগালেই যেমন ময়ূর হয় জানা, ঠিক একইভাবে কাকের ময়ূরের পাখনা লাগিয়ে যেভাবে আসছে, তাদেরকে বেশি মূল্যায়ন করেছে। এই যে ত্যাগী নেতাদের যখন সরিয়ে আপনার যারা হচ্ছে স্বার্থলোভী নেতা, যারা হচ্ছে আপনার সময়ের আপনার তেলবাজি করা নেতা, তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই জন্যই আজকের বিএনপির এই অবস্থা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশের মানুষ মুসলিম, এখানে 90% মানুষ হচ্ছে মুসলিম। এখানে যদি আপনি বলেন মৌলবাদীদেরকে আমরা পছন্দ করি না, মৌলবাদীদের উত্থান হতে দেব না, এই মৌলবাদী কি আসলে? মৌলবাদী হচ্ছে যারা মূলে, যে সকল মুসলমান প্রকৃতপক্ষে মুসলিম এবং মূল বলতে হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা একেবারে মুসলমান, ভালো খাঁটি মুসলমান, তাদেরকে বলে মৌলবাদী। এবং যারা খাঁটি হিন্দু, তাদেরকে বলে হিন্দু মৌলবাদী। যারা খাঁটি খ্রিস্টান, যারা খ্রিস্টান ধর্মকে পরিপূর্ণ পালন করে, তারাও হচ্ছে খ্রিস্টান মৌলবাদী। এটাই হচ্ছে মৌলবাদী। আপনি যখন বলবেন এদেশের মানুষ, মুসলমান মানুষদেরকে যখন বলবেন মৌলবাদীর উত্থান হওয়া যাবে না, মৌলবাদীদের আমরা পছন্দ করি না, এবং আলেমদের উপরে ঠিক একইভাবে যখন আওয়ামী লীগ নির্যাতন করেছিল, আপনাদের মাধ্যমেও যখন ওয়াজের মাঠে তাদেরকে বাধা দেওয়া হবে, আলেমদের উপরে বিভিন্ন ট্যাগিং দেওয়া হবে, তাদেরকে বলা হবে শিবির, রাজাকার,
ঠিক একইভাবে যখন আওয়ামী লীগের মতো বলবেন তখন আপনাদের তো জনপ্রিয়তা হারাবেনই। এই হচ্ছে আপনাদের অবস্থা। এবং 4 নাম্বার পয়েন্ট আমি যেটা বলবো, আপনাদের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, এই অনলাইন অ্যাক্টিভিস্ট, বাংলাদেশের অনেক বড় বড় অনলাইন অ্যাক্টিভিস্ট আছে যারা বাইরে থাকেন, যেমন সাংবাদিক ইলিয়াস হোসেন হতে শুরু করে পিনাকি ভট্টাচার্য, তারপর কনক সরাজ, যারা হচ্ছে ত্যাগী, যারা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে এই ফ্যাসিস্ট হাসিনার জন্য, এবং তারা কিন্তু এই 16 বছর আপনাদেরকে সাপোর্ট দিয়ে আসছিল, আপনাদের পক্ষের শক্তি, আপনাদের পক্ষে কথা বলেছে, আপনাদের পক্ষে লড়াই করেছে। তারা একদিনের জন্য তারা আওয়ামী লীগের তাবেদারি করে নাই, তাদের দেশ ছাড়তে হয়েছে। আপনারা দেশে বসে রাজনীতি করতে পারছেন, কিন্তু তাদের কিন্তু দেশ পর্যন্ত ছাড়তে হয়েছে, এবং বিদেশে বয়ে নিজের খেয়ে নিজের পরে নিজের কাজ করে সময় বের করে আপনাদের পক্ষে কথা বলেছে, এই আওয়ামী লীগের এই ফেসিবাসের বিরুদ্ধে কথা বলেছে। যখন আপনারা বিজয় লাভ করেছেন তাদেরকে ভুলে গিয়েছেন। আপনারা কাদেরকে গ্রহণ করেছেন? সেই বিরানি আলম, শাহেদ আলমদেরকে। আপনারা কাদেরকে গ্রহণ করেছেন? এই যে আপনার কচুখেতি বলা হয় যাদেরকে, তাদেরকে। মানে এই যে সকল মানে আপনার ত্যাগী অ্যাক্টিভিস্টদেরকে বাদ দিয়ে যারা হচ্ছে সময় মধু খাওয়ার পাখি, তাদেরকে আপনারাই করলেন। যারা আসলে এই যে বিরানি আলম, তারা কি বলছে দেখেন, বলেছে হচ্ছে শিবির নাকি 9% ভোটও পাবে না, সে নাকি 3 নম্বর পজিশনে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার ঢাবি ডাকসু নির্বাচনে, আর বিএনপি পাবে 50%-এর মতো ভোট। কি হলো দেখেন, এই হচ্ছে আপনাদের অনলাইন অ্যাক্টিভিস্ট, আর এটা হচ্ছে আপনাদের ইনফ্লুয়েন্সার, যারা হচ্ছে মানুষকে আপনাদের দলের জন্য বলবে, আর এই মানুষ এদের কথা শুনবে। যারা কিছুদিন আগেও আওয়ামী লীগের তাবেদারি করেছে, যারা তারেক রহমানকে চিনে নাই, যারা খালেদা জিয়াকে চিনে নেই, যারা হাসিনাকে বলছে যে অদ্বিতীয় বাংলাদেশের নেতা, যারা বঙ্গবন্ধুকে সবসময় নমস্কার আর সালাম ছাড়া কোনো কথা বলে না, এরা আপনাদের অনলাইন অ্যাক্টিভিস্ট। আর আপনারা ভুলে গেলেন সেই সকল ত্যাগী অ্যাক্টিভিস্টদের, যারা হচ্ছে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, তারপর হচ্ছে কনক সরোয়ার, তারপর হচ্ছে আপনার আমার দেশ পত্রিকের সম্পাদক মতিউর রহমান, এদেরকে আপনারা ভুলে গেলেন। এই হচ্ছে তার মূল কারণ। এই হচ্ছে 4টা কারণ। আরও কিছু পয়েন্ট আছে তার ভিতরে, এখন আপনারা, আমি সব পয়েন্ট বললে অনেকগুলো হয়ে যাবে, তার থেকে আমি একটু এর থেকে বলি। এখন আপনাদের কাজ কি, আপনারাও পারবেন জামাত শিবিরের মতো এভাবে। যদি জামাত শিবির কী করছে দেখেন, এখানে তারা যে কাজগুলো করেছে, তারা সবসময় আপনারা করেছেন কি, তাদের বিরোধিতা করছেন কিভাবে, ঠিক একইভাবে আওয়ামী লীগ যেভাবে বিরোধিতা করছে ঠিক একইভাবে। আপনাদের কোনো উন্নয়নমূলক কাজের কথা নাই, আপনারা ডাকসু নির্বাচন বলেন, জাকসু নির্বাচন বলেন, আপনারা কি করবেন সেই স্থান নিয়ে আপনাদের কোনো মানুষের কাছে মাথা ব্যথা নাই, আপনারা সেগুলো প্রচার করেন। আপনারা শুধু প্রচার করেন জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার, জামাত শিবির হচ্ছে আপনার বিরোধী শক্তি, রাজাকারের বাচ্চা, এইটা সেইটা, এগুলো যখন বলেন উল্টো তাদের পক্ষে পয়েন্ট জমা হচ্ছে, এবং এই কারণেই তারা হচ্ছে আপনার বিজয় লাভ করেছে অনেক বেশি। নতুবা ছাত্র দলও কিছু না কিছু আসন পেত, কিছু না কিছু আপনার এই ডাকসুতে আপনাদের সিট অন্তত পক্ষে 10টা থাকতো, আর তাদের হয়তো বা 15টা থাকতো। কিন্তু আজকের আপনাদের ওখানে কি আছে দেখেন, তাদের হচ্ছে 23টা, শুধুমাত্র আপনাদের এই ভুলগুলোর কারণে। এখন আপনাদের যেটা করতে হবে, আমি একজন সাধারণ মানুষ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের কাছে প্রত্যাশা করি, আপনাদের এখন করা উচিত তৃণমূল থেকে একেবারে মূল, একেবারে টপ লিডার পর্যন্ত আপনাদের খেয়াল রাখতে হবে যা মানুষের কল্যাণে কাজ করার জন্য একটা পয়সাও যেন সারা বাংলাদেশে কেউ চাঁদাবাজি না করে, এবং যে চাঁদাবাজি করবে তাকে ধরে আপনারা আইনের আওতায় দিবেন, এবং হচ্ছে যে চাঁদাবাজি করবে তার বিচার নিশ্চিত করার জন্য আপনারা কাজ করবেন, এবং তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করবেন। নতুবা দেখা গেছে ধরেন টুঙ্গিপাড়াতে বা ধরেন হচ্ছে আপনার বগুড়াতে একটা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি সে চাঁদাবাজি করছে, কিন্তু হেডলাইনে কি আসে জানেন, বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি সে চাঁদাবাজি করছে। আসলে সে একটা ইউনিয়নের কিনা দেখা গেছে। এই যে আপনাদের দলের যে বদনাম হচ্ছে, যেন বদনাম না হয় সেই জন্য আপনাদের কঠোর হতে হবে আরও। 2 নম্বর হচ্ছে যেটা, আপনাদের এই বাংলাদেশের মানুষের পালস বুঝতে হবে, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু সেই 17 বছর ভোট দিতে পারে নাই। আপনাদের এই যে ডাকসু নির্বাচনে দেখেন, এই যে ইয়াং জেনারেশন কিন্তু আপনারা বুঝে গেছেন, ইয়াং জেনারেশন কিন্তু আপনাদের পক্ষে নাই। কীভাবে পক্ষে নেই, আপনার নির্বাচন দেখেই বুঝছেন। যারা সচেতন, এই 17 বছর যারা নতুন ভোটার, এই ভোটারের সংখ্যা কিন্তু প্রায় 20%-এর মতো। এই 20% ভোটারই আসলে সব কিছু উলাট পালাট করে দিতে পারে। আপনাদের উচিত এই 20% ভোটারের পালস বোঝা। এরা হচ্ছে ইন্ডিয়ান বিরোধী, এরা হচ্ছে মুসলমানদেরকে ভালোবাসে, এরা হচ্ছে আপনার ধর্মকে ভালোবাসে যেভাবে, তারা হচ্ছে ইন্ডিয়াকে সেভাবে প্রত্যাখ্যান করে। আপনাকে যদি ইন্ডিয়া প্রেম যদি দেখা যায়, তবে আপনাদেরকে কেউ গ্রহণ করবে না। আপনারা সব ক্ষেত্রে দেখা গেছে কিছু ইন্ডিয়া প্রেম, যেমন আপনারা চুপ্পকে রাখা বলেন, তারপর হচ্ছে বিভিন্ন বিষয়ে আপনারা কিন্তু অন্যদের বিরোধিতা করেছেন, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ বলেন, অন্য ক্ষেত্রে। এগুলো কিন্তু মানুষ বুঝে, মানুষ অনেক সচেতন। এগুলো থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, ইন্ডিয়া প্রেম থেকে বেরিয়ে আসতে হবে। মানুষের দ্বারে দ্বারে এখনও সময় আছে যেতে হবে, কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন।
আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, এখনও সময় আছে। আর জামাত ইসলামের জন্য তারা যে ভালো ভালো কাজ করছে, আমরা আশা করব তারা আরও ভালো কাজ করুক, এবং মানুষ তার মন খুলে যে দল তাদের জন্য কাজ করবে, যে দলকে ভোট দিলে তার বাড়ি দখল হবে না, যে দলকে ভোট দিলে তার বোন তার মেয়ে নির্বিঘ্নে কলেজে বা স্কুলে যাবে, এবার বাসায় ফিরে আসতে হবে, ধর্ষণ হবে না বা ইপটিজিনের শিকার হবে না, সেই দলকে মানুষ ভোট দেবে। সেই দলকে মানুষ ভোট দেবে যে দলকে ভোট দিলে তার দোকানে চাঁদা দিতে হবে না, যে দলকে ভোট দিলে তাকে অন্যায়ভাবে রাস্তায় ফেলে মারা হবে না, তাকে পাথর দিয়ে আঘাত দিয়ে মারা হবে না, সেই দলকে মানুষ বেছে নেবে। তো আপনারা যেহেতু ভুল করেছেন, যেখানে যেখানে মানুষের কাছে ক্ষমা চান, আবার মানুষের ভালোবাসা পাবেন ইনশাল্লাহ। কারণ আপনাদের দল, আপনারা সব থেকে বড় ভুল কি করছেন জানেন? সেই পয়েন্টটা হচ্ছে আপনারা জিয়ার আদর্শের রাজনীতিকে ভুলে গিয়ে আপনারা বঙ্গবন্ধুর রাজনীতি শুরু করেছেন। আপনারা বলেন, মুখে স্লোগান দেন, কি স্লোগান দেন? আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আপনারা জিয়ার সেনা। আপনারা একবার বলেন, মেজর জিয়া যিনি ছিলেন বাংলাদেশের সব থেকে সুনামধন্য নেতার ভিতরে একজন, সেই সব থেকে বড় নেতা, যাকে হচ্ছে বাংলাদেশের মানুষ ওই সময় সব থেকে সুখী ছিল, সেই মেজর জিয়া সৈনিক আপনারা বলেন, সে কি কোনোদিন চাঁদাবাজি করেছে? করে নাই। সে মানুষের ভালোবাসা পেয়েছে। সেই একমাত্র নেতা যে হচ্ছে সামরিক শাসন থেকে এসে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছে। আপনারা কি করেন? আপনারা তার সেনা বলেন, কিন্তু আপনারা তার নখের যোগ্যতা রাখেন না। আপনারা তার রকের যোগ্যতা রাখেন না। আপনারা হচ্ছেন আওয়ামী লীগের ন্যারেটিভ বাস্তবায়ন করার চেষ্টা করেন। লাস্ট একটা কথা বলি, আপনাদের চাঁদাবাজির পর্যায়ে কোথায় চলে গেছে একটা জিনিস দেখেন, চিন্তা করে। গ্রাম্য অঞ্চলে, আমি যে এলাকায় থাকি, আমাকে একজন হিন্দু লোক বলতেছে, ভাই শোনেন, আমি শুধু এক্সাম্পল দিই, আমাকে বলতেছে, ভাই শোনেন, কি হয়েছে জানেন? আমার বর বোঝেন তো, পানের বর, যেখানে পান উৎপন্ন করা হয়, পান লাগানো হয়, বলে আমার বরে যে লোক কাজ করছে এই 5ই আগস্টের আগে, যার পরনে হচ্ছে যে প্যান্টটা, সেটা তার একটা বেল্ট পর্যন্ত নাই, সে হচ্ছে ওই যে কেলার ফাতরা বলে, কলা গাছের ফাতরা দিয়ে সেটা গিট দিয়ে রাখতো, সেই লোক 5ই আগস্টের পরে আইসা আমার কাছে চাঁদা দাবি করে। কোথায় গেছে বিএনপির অবস্থা চিন্তা করে দেখেন। আমার প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা উপজেলা, বাংলাদেশে সব জায়গায় দেখবেন বিএনপির যারা নেতাকর্মী, তারা, আমি ছোট করে বলছি না, তাদের শিক্ষাগত অবস্থা, শিক্ষাগত যোগ্যতা অবস্থা খুবই খারাপ। তারা কি, কেউ ছিল আগে রাজমিস্ত্রি, কেউ হচ্ছে 5ই আগস্ট আগে কেউ রাজমিস্ত্রি ছিল, কেউ স্যাঁচরা সোর্স ছিল, কেউ বা হচ্ছে ডাব গাছে উঠতো, মানুষের গাছ থেকে হচ্ছে ডাব পেরে ডাব পেরে দিত, কেউ হচ্ছে আপনার রাজমিস্ত্রির জোগাড়লা, কেউ হচ্ছে কাঠমিস্ত্রি, এই সকল সব পেশা, মাছ বিক্রি করতে, এই সব পেশা ছেড়ে দিয়ে এখন তারা রাজনীতি শুরু করেছে, মানুষের উপরে অত্যাচার শুরু করেছে, মানুষের কাছে চাঁদাবাজি শুরু করেছে। এগুলো আপনাদের ঠেকাতে হবে, এগুলো আপনাদেরকে ঠেকাতে হবে। যদি ঠেকাতে পারেন তবেই 5ই আগস্ট, তবেই আপনারা ফেব্রুয়ারি নির্বাচনে ভালো ফল আশা করবেন, নতুবা অবস্থা পরিপন্থীও হতে পারে, অবস্থা পাল্টেও যেতে পারে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার মন্তব্যগুলো আপনাদের জানালাম, আপনারা আপনাদের মন্তব্য জানাবেন।